বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমরা আছি দার্জিলিং মেলে। তো দার্জিলিং মেলে যাবো এবার, বুঝতেই পারছো থাম্বনেল থেকে, দার্জিলিংয়ে যাচ্ছি। তো ট্রেনের সফরটা কেমন হচ্ছে সব তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজকে 10 তারিখ। তো আমরা চলে এসেছি এনজেপি স্টেশনে। তো 10 ডিসেম্বর। এখন আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আমরা যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকো, গাড়িটা কি সব দেখাচ্ছি। হচ্ছে এনজেপি। আমরা অল্টো K10, একদম নতুন গাড়ি দেখতে পাচ্ছ। তো এই গাড়িতে আমরা যাব। তো এবার এই গাড়ির সব ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। এখন আমরা যাচ্ছি টয় ট্রেন ভ্রমণে। তো সঙ্গে থাকো, হোটেলটা কেমন তোমরা দেখালাম, আরও এত সব কিছু দেখাবো। এখন টয় ট্রেনটা আগে ঘুরে আসি আমি। আমরা এখন দার্জিলিং স্টেশনে এসে গেছি। তো এই হচ্ছে দার্জিলিং স্টেশন। আর এখানে দেখো কাঞ্চনজঙ্ঘাটা একদম সামনে দেখা যাচ্ছে। এটা হচ্ছে তোমার প্ল্যাটফর্ম এরিয়াটা। তো এখানে দেখো অনেক কিছু কিনতে পারবে। আর এখানে তুমি এসে তোমরা বুকিং করতে পারো। এখানে তোমার টয় ট্রেন বুকিং কাউন্টার আর ইনফরমেশন কাউন্টার। তো আমি যেমন অনলাইন বুকিং করেছি, এখানে অনেক কেনার জিনিসপত্র আছে। এইটা হচ্ছে আমাদের ট্রেন। তো এটা আমরা উঠবো।
দেখতে পাচ্ছ আমরা এখন বাতাসিয়া লুপে এসেছি। তো বাতাসিয়া লুপ থেকে এই দৃশ্য তোমরা দেখতে পাবে। এটা একটা শহীদ স্মৃতিস্তম্ভ আছে, আর সামনে তোমাদের কাঞ্চনজঙ্ঘার একটা ভালো ভিউ এখান থেকে দেখা যাবে। তো এখানে এই যে আমাদের ট্রেন, এই ট্রেনটি এখানে 15 মিনিট থাকবে, আবার আমাদের রিটার্ন নিয়ে যাবে। এবার রিটার্ন কোথায় কী নিয়ে যাবে সেগুলো দেখাবো। 1000 টাকা টিকিট এই ট্রেনটায়, এবং এটা হচ্ছে বাতাসিয়া লুপ। কিছু ফটো শর্টস তোমাদের দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপরে আমরা কি করব সেগুলো সব দেখাবো। টয় ট্রেনের যাত্রাটা এখনও শেষ হয়নি, কোথায় গিয়ে আমাদের থামাচ্ছে সেগুলো সব তোমাদের দেখাবো। এর আগেও আমি এখানে এসেছি, তোমরা বহুবার এসছো, তবুও এটা ব্লগ করে রাখলাম একটা স্মৃতি হিসাবে। এখন ঘুম স্টেশনে এসছে, তো ঘুম মিউজিয়ামে আমরা যাব। এটা দেখতে পাবো ঘুম মিউজিয়াম, দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া। এই মিউজিয়ামটা আমরা দেখে আসবো। দেখতে পাচ্ছ ওল্ড টিকিট রেস, সব মিউজিয়াম। এটা দেখো ঘুম স্টেশন, পুরো মডেলটা এখানে করা আছে। এটা একটা ভালো ফটো তুলে নাও। তো বন্ধুরা, দার্জিলিং এপিসোডটা চলছে, এখন বাজে ভোর 4টে। আমরা টাইগার হিলে চলে এসেছি। তো টাইগার হিলটা কেমন দেখাবে এখন তোমাদের কিছু দেখানো যাচ্ছে না, পুরো অন্ধকার। তবে কিছু রাত্রির বেলা শহরটা, দার্জিলিং শহরটা কেমন লাগছে সেটা তোমাদের দেখাবো মোবাইলে। দেখতে পাচ্ছ রাত্রিবেলা এরকম লাগছে শহরটা। আকাশে কিছু দেখা যাচ্ছে না, পুরো তারায় ভর্তি। দেখো the sun rays falling on the peak, making it golden, true to its name, the mighty Mount Kanchenjunga.
দেখতে পাচ্ছ এখন হয়ে গেছে সানরাইজ। তো এই হচ্ছে আমাদের টাইগার হিল ভিউ পয়েন্ট। এখানে তোমার এই পিলারে বসে 2 টাকা দিয়ে দেখতে পারো। আর ওই যে উপরে হচ্ছে সানরাইজ। এই জায়গাটা এরকমই, এখানে টেলিস্কোপে অনেকে দেখছে। তো আমরা এখন যাচ্ছি ম্যালের দিকে। তো সবার প্রথমে ম্যালে উঠতে গিয়ে পড়লো কেভেন্টার্স। এখানে তোমরা জানো যে খুব পপুলার একটা হেরিটেজ সাইট। আগে 16 আনা বাঙালি এখানে চলে এসছে। এখানে KFC, পিৎজা হাট, ডমিনোস সব আছে। আর এই যে অনেকে বলছিল যে বন্ধ, আর কোনো কিছু বন্ধ না, সব খোলা গ্লেনারিস। ভেতরে ঢুকে দেখাবো পরে। বন্ধুরা চলো এখন একটু গ্লেনারিসে আমরা ঢুকি। আমাদের টয় ট্রেন যাত্রা হলো, এখন গ্লেনারিস। আমরা এখন দার্জিলিং ম্যাল চকে যেটা আছে ওখানে চলে এসেছি। এখানে একটা ফেস্ট হচ্ছে, দার্জিলিং মেলো টি ফেস্ট। এখানে দেখো একটা ফিয়েস্টা বলে একটা ক্যাফে আছে, লাইভ মিউজিক হয়। এখানে চায়ের দোকান গোল্ডেন টিপস। তো আজকে মেলে বেশ ভিড়, যেহেতু এখানে একটা ফাংশন প্রোগ্রাম হচ্ছে। চলে এসেছি দার্জিলিংয়ের জু। এটা হচ্ছে দার্জিলিংয়ের জু। এখন একটা টিকিট কাউন্টারের লাইন। Salman Khan.
তো বন্ধুরা, ভ্লগটির এপিসোডটি এখানেই শেষ। পরের ভ্লগে আমি দার্জিলিং থেকে কোথায় ঘুরতে গেছি সেগুলো দেখাবো। সঙ্গে থাকো এই চ্যানেলে পরের ভ্লগটি দেখার জন্য।